আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস ক্লাস দিচ্ছিলাম। গ্রামার পার্টের আজকে পঞ্চম ক্লাস তোমাদের কাছে প্রেজেন্ট করছি। আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শর্ট টেকনিক। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কিছু টেকনিকের মাধ্যমে সহজে আয়ত্ত করা যায়, সেটাই মূলত শিখব। তোমরা আমার কাছ থেকে যে সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করেছো সেটা বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। যারা এখনো পর্যন্ত সংগ্রহ করোনি তোমরা অতি সত্বর সংগ্রহ করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মূলত হচ্ছে একটা মুখস্থ নির্ভর আইটেম, কিন্তু অনেকের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপার হয়ে থাকে। এর কারণ আছে, যার কারণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অনেকে অনেক সময় পড়া শুরু করে বাট শেষ করতে পারে না, মাঝখানে থেমে যায়, এরকম একটা ব্যাপার আছে। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু মজায় মজায় পড়া যায় বা একটু টেকনিক সহকারে পড়া যায়, যেটা অবশ্যই মনে থাকে। আর এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের জানা অবশ্যই দরকার। তো প্রথমে আমরা টেকনিক নম্বর 1 নিয়ে আলোচনা করছি, যে একই রকম প্রিপোজিশনগুলো যদি পড়া যায় মানে কাছাকাছি রেখে, তাহলে এটা বেশি মনে থাকে বা একটু সুন্দরভাবে আয়ত্তে আনা যায়। তো প্রথমে টেকনিক নম্বর 1, সেখানে দেখতে পাচ্ছ কোনো দক্ষ, যোগ্য, উপযুক্ত এই কথা বোঝালেই তুমি ফর বসাতে হবে। বাংলায় মনে রাখো, দক্ষ, যোগ্য, উপযুক্ত অর্থে ফর। দক্ষ অর্থে সবসময় ফর ব্যবহৃত হয়, যোগ্য অর্থে ফর ব্যবহৃত হয়, উপযুক্ত অর্থে ফর ব্যবহৃত হয়। যেমন অ্যাডাপ্টেড ফর, কোন একটা কাজের জন্য উপযুক্ত, অ্যাডাপ্টেড ফর। কম্পিটেন্ট ফর, যোগ্য। এলিজেবল ফর, যোগ্য। ফিট ফর, যোগ্য। কোয়ালিফাইড ফর, উপযুক্ত। সুইটেবল, উপযুক্ত। তাহলে দক্ষ, যোগ্য, উপযুক্ত এইটা অর্থ কোথাও বুঝলেই তোমাকে ফর বসাতে হবে। দ্যাটস ইট। এরকম মনে রাখলে দেখো, এখানে তোমার কমপক্ষে 6টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব সহজে আয়ত্তে চলে আসবে। সো এই টেকনিক সহকারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে তোমার এগুলো বেশি ইফেক্টিভ হয়ে থাকে, এবং এরপর যদি তুমি একটু কিছু প্র্যাকটিসের সম্মুখীন হও বা বিগত বছরের প্রশ্ন সমাধান করো, তাহলে কিন্তু তোমার এগুলো আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর টেকনিক নম্বর 2, সবাই দেখো প্রথমে আছে, প্রথমটা তো আমরা দেখলাম যে কোনো কিছুর জন্য যদি উপযুক্ত হয় তাহলে ফর বসে। তো এবার কোনো কিছু থেকে রক্ষা করা অথবা মুক্ত করা। রক্ষা করা অথবা মুক্ত করা, ধরো কোনো কিছু থেকে কাউকে রক্ষা করা বা মুক্ত করা অর্থে সবসময় ফ্রম কথাটি ব্যবহৃত হয়। জাস্ট এটুকু টেকনিক মনে রাখো। যেমন প্রোটেক্ট ফ্রম মানে রক্ষা করা, কোনো কিছু থেকে রক্ষা করা। প্রিভেন্ট ফ্রম, রক্ষা করা। রিকভার ফ্রম, তারপরে রিলিভ ফ্রম, মুক্ত করা। ডিফেন্ড ফ্রম মানে প্রতিরোধ করা। তারপরে সেভ, ডিফেন্ড ফ্রম বললাম, তারপর সেভ ফ্রম মানে হচ্ছে নিরাপদ থাকা। ফ্রি ফ্রম, মুক্ত থাকা। তারপরে এসকেপ ফ্রম আরও আছে, যেমন এলুফ ফ্রম, হ্যাঁ মানে দূরে থাকা। ফ্রি ফ্রম তো বলছি। তাহলে কোনো কিছু থেকে মুক্ত করা অর্থে বা দূরে থাকা অর্থে সবসময় ফর ব্যবহৃত হয়। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অতি সহজে এবং টেকনিক সহকারে তুমি মনে রাখতে পারছো। প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিকভার ফ্রম, রিলিভ ফ্রম, ডিফেন্ড ফ্রম, সেভ ফ্রম, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম বা এলুফ ফ্রম। এলুফ ফ্রম মানেও দূরে থাকা। আচ্ছা, তারপরে আমরা টেকনিক নম্বর 3 পড়ি। টেকনিক নম্বর 3তে আছে বিস্মিত অর্থে। তুমি অবাক হয়েছ, বিস্মিত হয়েছ, এটা বোঝাতেই অ্যাট ব্যবহৃত হবে। যেমন ধরো সারপ্রাইজ অ্যাট, ওয়ান্ডার্ড অ্যাট, অ্যামেজড অ্যাট মানে বিস্মিত হওয়া, সবগুলোর অর্থই বিস্মিত হওয়া। অ্যাস্টনিশড অ্যাট, বিস্মিত হওয়া। তুমি বিস্মিত হওয়া শব্দটির অর্থ বুঝতে পারলেই অ্যাট বসিয়ে দেবে। যেমন মারফেল্ড অ্যাট, গ্লাড অ্যাট, স্টেয়ার্ড অ্যাট মানে তাকিয়ে থাকা, বিস্মিত হওয়া। তাহলে বিস্মিত হওয়া অর্থেই অ্যাট ব্যবহৃত হয়। বিস্মিত যত অর্থ আছে সকলের পরে অ্যাট বসবে। টেকনিক নম্বর 4, খেয়াল করো। আচ্ছা, কোনো একটা কিছুর আশা, আকাঙ্ক্ষা বা লালায়িত হওয়া অর্থে ফর ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন ধরো ডেজায়ার ফর মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা। ক্রেভ ফর, আকাঙ্ক্ষা করা। ইয়ার্ন ফর, আকাঙ্ক্ষা করা। লং ফর, লং মানে দীর্ঘ, কিন্তু এখানে লং যখন ভার্ব হিসেবে কাজ করে তার অর্থ আকাঙ্ক্ষা করা, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করা বা লালায়িত হওয়া বা কোনো কিছুর জন্য আশা করা। লং ফর, থার্স্ট ফর, লাস্ট ফর। দেখো কত গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমরা টেকনিকের মাধ্যমে মনে রাখছি। আচ্ছা, এরপরে টেকনিক নম্বর 5, দেখো বাস করা। কোথাও বাস করা অর্থে সবসময় ইন কথাটি ব্যবহৃত হয়। যেমন ধরো হচ্ছে তোমার লিভ ইন বা ডুয়েল মানে বাস করা, ডুয়েল ইন।
অ্যাবাইট ইন মানে হচ্ছে বাস করা। টেকনিক নম্বর 6, দেখো এখানে হচ্ছে তোমার বিরত থাকা অর্থে সবসময় ফ্রম কথাটি ব্যবহৃত হয়। বিরত থাকা সবসময় মনে রাখবে, যেমন অ্যাবেইস ফ্রম বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত থাকা। তো অনুপস্থিত থাকা মানে কি? বিরত থাকা। এলুফ ফ্রম দূরে থাকা, ডিভাইড ফ্রম বিরত থাকা বা দূরে থাকা, কিপ ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা। এই শর্ট টেকনিকের মাধ্যমে প্রিপোজিশনগুলো পড়লে বা মনে রাখলে আমাদের সুবিধা হবে। টেকনিক নম্বর 9 দেখো, হচ্ছে ভিন্ন বোঝাতে বা পৃথক বোঝাতে সবসময় ফ্রম কথাটি ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা যদি বলি যে ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, ডিটাচ ফ্রম, ডিভাইড ফ্রম, এগুলো নোট করে রাখতে পারো। আর যাদের কাছে সাজেশনস রয়েছে বা যারা অনলাইন ব্যাচে রয়েছে তাদের কাছে তো পিডিএফ কপি থাকবে, সো এগুলো একটু নোট করে রাখলে তোমরা এভাবে পড়লে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বেশি ভালো ইফেক্টিভলি মনে রাখতে পারবে। 8 নম্বর টেকনিকটা হচ্ছে দূর করা অর্থে সবসময় ফ্রম কথাটি ব্যবহৃত হয়। রিমুভ ফ্রম, ডিসপেল ফ্রম, দূর করা। আচ্ছা, তারপর হচ্ছে কোনো কিছুর পিছে ছোটা বা লালায়িত হয়ে পিছে ছোটা, এটা হচ্ছে তোমার আফটার ব্যবহৃত হয়। যেমন হ্যাঙ্কার আফটার, রান আফটার, অ্যাসপায়ার আফটার বা হান্ট আফটার। হান্টের পর ফরও বসানো যায়, তার জন্য ফরটা ব্র্যাকেটে লিখেছি। তবে সাধারণত কোনো কিছুর পিছনে ছোটা অর্থে আফটার কথাটি ব্যবহার করতে হয়। 10 নম্বর টেকনিক দেখো, সেটা হচ্ছে কোনো কিছু লিখে রাখা অর্থে ডাউন কথাটি বসে। লিখে রাখা অর্থে ডাউন কথাটি বসে। যেমন রাইট ডাউন লিখে রাখা, পুট ডাউন লিখে রাখা, নোট ডাউন বা জট ডাউন, এগুলো বিগত বছরে প্রচুর প্রশ্ন এসেছে, সো এগুলো সবাই একটু মুখস্থ রাখবে। তো 1 থেকে 10 পর্যন্ত এ পর্যায়ে তোমাদেরকে আমি পড়ালাম এবং পড়া দিলাম, তোমরা এগুলো বাসায় একটু নোট করে মুখস্থ করে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা বাকি টেকনিকগুলো শিখবো ইনশাল্লাহ। প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের অনলাইন ব্যাচের কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে দিতে চাই। যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা প্রথমত ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের ফেসবুক প্রাইভেট ব্যাচে। আমাদের একটি ফেসবুক প্রাইভেট ব্যাচ রয়েছে, মানে গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাদের মূলত ক্লাসগুলো হবে। ক্লাস হবে লাইভে এবং স্মার্ট বোর্ড দ্বারা। যেমনটি আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি তোমাদেরকে এই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে, এভাবে ক্লাসগুলো হবে না। ক্লাসগুলো হবে লাইভে এবং তোমরা সেখানে প্রশ্নও করতে পারবে। আমি স্মার্ট বোর্ডে ক্লাসগুলো করব। তৃতীয় কথা হচ্ছে লাইভ শেষে ক্লাসটি অটোমেটিক গ্রুপে রেকর্ডেড থাকবে। কাজেই কোনো ক্লাস লাইভে মিস হয়ে গেলেও নিজের ইচ্ছা মতো তুমি যে কোনো সময় করে নিতে পারবে। যেহেতু তোমরা জানো যে ফেসবুকে লাইভের পরে লাইভটি অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে, সো তুমি তোমার মতো করে পরবর্তী সময়টা দেখে নিতে পারবে। চতুর্থ কথা হচ্ছে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমাদের যে প্রথমে বাংলা পরীক্ষা হয়, সেই বাংলা পরীক্ষার পরে ইংরেজি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের ক্লাস হবে বা তোমাদের সাথে এই কোর্স নিয়ে আমি ইনশাআল্লাহ থাকবো। আর আমি পড়াই শুধু ইংরেজি পড়ানো হবে। আমরা ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুটো সাবজেক্টেরই সাজেশনস প্লাস তোমাকে শর্ট টেকনিক সহকারে কিভাবে তুমি কোর্সটি কমপ্লিট করবে সেটা তোমাকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং তোমার দায়িত্ব নিয়ে আমি তোমাকে কোর্সটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কোর্স ফি সম্পর্কে যারা জানতে চেয়েছো তাদেরকে বলবো, আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। 2 সাবজেক্টই পড়ানো হবে। ক্লাস হবে সপ্তাহে 4 দিন এবং আমাদের সময়টা হচ্ছে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায় আমরা লাইভ ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও, তোমরা যেহেতু সময় কম, অতি দ্রুত তোমরা ভর্তি কনফার্ম করে তোমরা আমাকে সেন্ড মানি করে স্ক্রিনশট দিয়ে জানাতে পারো। আমাদের টাকা পাঠানোর যে নম্বরগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তবে সবাইকে বলবো যে তোমরা ভর্তি হওয়ার আগে বা টাকা পাঠানোর আগে আমার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করে নিও, তাহলে খুব ভালো হয়। টাকা পাঠানোর পর আমি একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেবো, সেই প্রাইভেট গ্রুপে জয়েন করে ক্লাস করতে হবে। আমাকে ফেসবুক আইডির স্ক্রিনশট বা নাম বলে আমি অ্যাপ্রুভ করে ব্যাচে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো তোমরা আমার সাথে একটু পার্সোনালি যদি যোগাযোগ করো যে অনলাইন ব্যাচে ভর্তি হতে, 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে আমার সাথে যোগাযোগ করো। ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমরা শর্ট সাজেশনস পাচ্ছ, দুর্দান্ত শর্ট সাজেশনস তো পাচ্ছই। তো এটা হচ্ছে এই ব্যাচে ভর্তি হলে আশা করি তোমার যে ইংরেজির সমস্যা সেটার সমাধান হবে, এবং তোমার কোথাও গিয়ে যে প্রাইভেট পড়তে যে সময়টা তোমার ব্যয় হয় সেটা তোমার ব্যয় হচ্ছে না। তুমি ঘরে বসেই কিন্তু তোমার সময়টা কাজে লাগাতে পারছো এবং সর্বোচ্চ সময় বা সর্বোচ্চ সেবা তুমি পাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের কাছে আন্তরিক অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায়, বা তোমার বন্ধুকে একটু মেনশন দিও।
আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ক্লাসটি তুমি মিস না করো। এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রেখো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি অত্যন্ত সুন্দর হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।